ব্রাজিল নরওয়ের ট্যাকটিক্যাল আলাপে আপনাকে স্বাগতম। ব্রাজিল ম্যাচটা হারলো কোথায়? একদম প্রথম মিনিট থেকে শুরু করতেছি। প্রথমে স্টার্টিং ইলেভেনের ব্রাজিলের পাকুয়েতা যেহেতু নাই, সেহেতু মার্টিনেলিকে নামানো হয়েছে। সো ফরমেশনটা 4-2-3-1 একের মতোই হয়েছে, বা 4-1 ক্যাসেমিরোকে 1 রেখে 3-2 এরকম করেই খেলছে। যাই হোক, এখন মার্টিনেলি কিন্তু খারাপ খেলা নাই, ভালোই খেলছে। অ্যান্ড ফার্স্ট হাফের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা একটা পুরাই ট্যাকটিক্যাল মুভ এই জন্য বলতেছি, এটা হচ্ছে কার্লো আনচেলত্তির নিজের ডিএনএর একটা মুভ। কারণ সে এমনি কাউন্টার বেসড ফুটবলটা খেলাতে খুব পছন্দ করে। সো অপোনেন্টের পায়ে বল দিয়ে সে আসলে ট্যাকটিক্যাল একটা মুভ করার ট্রাই করছে। বাট এই পর্যায়ে যতই হচ্ছে নরওয়ের পায়ে বলটা থাকুক, কিন্তু তারা কিন্তু অতটা ভালো খেলে নাই। তারা একবারও থ্রেট ক্রিয়েট করতে পারে নাই বা ব্রাজিলের উপরে থ্রেট যতটা ক্রিয়েট করা সেটা ব্রাজিলই করছে, বাট ব্রাজিল সেটা কাজে লাগাইতে পারে নাই। অ্যান্ড দেন হচ্ছে ফার্স্ট হাফটা আসলে এইভাবেই গেছে। মানে আমার কাছে আর নরওয়ের যে প্ল্যানটা ছিল, সেই প্ল্যানটা একদমই মনে হয়েছে যে তারা আসলে এখন কোনো অ্যাটাক করতে চায় না। তারা কোনো রকম পজিশনটা নিয়ে ব্যাক পাস দিয়ে হোক, সামনের দিকে বল দিয়ে হোক, ডাইনে দিয়ে হোক, বামে দিয়ে হোক, কোনো রকম বল নিজেদের পজিশনে রাখবে, রাইখে খেলাটা শেষ করে ব্রাজিলের কাউন্টার বেস্ট খেলাবে, একটু দুর্বল করার ট্রাই করবে, কইরা তারপর হচ্ছে সেকেন্ড হাফে কিছু একটা করার ট্রাই করবে। অ্যান্ড দেন সেটাই হয়েছে আসলে। 46 মিনিট যখন শুরু হয়েছে, প্রথম মিনিট থেকে তারা অল আউট অ্যাটাকের মতো গেছে। দুইজন ডিফেন্ডার সিবিডিও থেকে দুই ফুল ব্যাক, তারা দুইজনই উপরে উঠতেছিল, উঠে তারপর তারা অ্যাটাকগুলো করতেছিল। একদম প্রথম 46 মিনিট থেকে তারা অ্যাটাকটা করতেছিল, মানে তারা তাতে সফল। অ্যান্ড সে পর্যায়ে কী হয়েছে গিয়ে, ওই পর্যায়ে 57 মিনিটে প্রথম চেঞ্জটা করা হলো, সেটাকে এনরিক আসলো। এনরিক আসার পরই, মানে এনরিক যখন মাঠে নামে তারপরই প্রথম যে সবচেয়ে বড় বিগ চান্স সেটাই সে পায়। বাট 1 ভার্সেস 1 সে পুরাই ফেল। সে এটা চিপ করতে পারতো, সে এটা একটু ড্রিবল করতে পারতো, সে এটা দুইটা টাচ দিয়ে অন্যদিকে বা নাটমাক করতে পারতো। সে কিছুই করার ট্রাই করে না। সে কী করছে সেই জানে। সে হচ্ছে এটারে জাস্ট হালকা একটু চিপ দিয়ে দেওয়ার ট্রাই করছে। ফেল পুরাই ফেল, একদম পুরা মাথায় হাত। দেন ওইটা গেলো 67 মিনিটে নেইমার আসলো। নেইমার আসার পরে হচ্ছে তারপর খেলাটার মানে আহামরি উন্নতি হয়েছে এটা আসলে বলা যায় না, বাট ব্রাজিল অ্যাটাক করছে। এরপরে হচ্ছে 78 মিনিট আবার ব্রুনো গুইমেরেজের উঠে দেওয়ার পরের মিনিটে হচ্ছে হালান্ডের সেই গোল। অ্যান্ড একটা জিনিস লক্ষণীয়, সেটা 78 মিনিট হোক বা 79 মিনিট হোক, ওই একটা এরিয়াল, একটা ক্রস, একটা হেড, একটা গোল। মানে শুরুর থেকে মনে হইতেছিল যে ওরা কেন ক্রস করতেছে না, কেন ওরা এরিয়াল করতেছে না। মনে হয়েছে যে এটা পারফেক্ট একটা সেট আপ। গ্যাব্রিয়েল মাগালেসের সামনে থেকে একটু সাইড থেকে দাঁড়ায় হেড, একদম নিখুঁত হেড, সুন্দর হেড, যেটার জন্য সে বেস্ট। সে সব মিলে মনে 7টা বা 8টা টাচ করছে, একটা হেডে গোল। পারফেক্ট প্লেসমেন্ট। গোলটা হওয়ার পরে ব্রাজিলের মন তো এমনিই ভেঙে গেছে। তারপর তারা অল আউট অ্যাটাকে গেছে, বাট তখন তারা কিন্তু পুরোপুরি ডিফেন্সিভ চলে যায় না। সেক্ষেত্রেও আমার পুরো প্রশ্নটা হইতেছে যে ওই যে চেঞ্জগুলো করা হইলো, ওই ক্ষেত্রে কেন অ্যাডারসনরে নামানো হইলো, কেন সে জায়গায় রাফাকে না, আপনি রায়ানরে তুলে দিবেন, কেন সেখানে রাফা না? আপনি ওই জায়গায় হচ্ছে আপনি ঠিক আছে মার্টিনেলিকে তুলে দিছেন, নেইমার মাঠে আসলো, ওকে ফাইন, সব কিছু মানা গেল, ব্রুনো গুইমেরেজও চলে গেল, আপনি কেন অ্যাডারসন, আপনি কেন ওই জায়গায় হচ্ছে রাফারে নামান নাই? আপনি রাফারে কেন বসায় রাখছেন? ওই জায়গায় আপনি নামাইতে পারতেন, ইগোর থিয়াগোরও নামাই ট্রাই করতে পারতেন। আপনার তো তখন অল আউট অ্যাটাকে ফুটবলে আপনার তখন দরকার, গোলটা দরকার, কিছুই করা নাই। আমার মনে হয়েছে এইখানে ট্যাকটিক্যালি আনচেলত্তি এখানে ফেল করছে, আজকে পুরোপুরি ফেল করছে। সে আসলে পুরাই ফেল করছে। আর সেকেন্ড যে গোলটা ছিল ওইটা মনে হচ্ছে যেন হল্যান্ডে এটা একটা টেস্ট করতেছে, টেস্ট পারপাসে, মানে কিভাবে একটা গোল পোস্টে গোল করা যায়, কিভাবে গোল করার কীরকম করতে পারে, সেটাই একটা টেস্ট। পারফেক্ট প্লেসমেন্ট। ব্রাজিল তো তখনই ম্যাচ থেকে ছিটকে গেছে, শেষ হয়ে গেছে। জাস্ট নেইমারের পরে পেনাল্টিটা, অ্যান্ড দেন হচ্ছে একটা চান্স মিস করছে। এছাড়া আসলে এখানে এখন ট্যাকটিক্যাল মুভ নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কিছুই বলা হয়। সেটা আসলে আমার কাছে মনে হচ্ছে চেঞ্জগুলো পারফেক্টলি হয় নাই। অ্যান্ড নরওয়ে সবচেয়ে বড় টেকটিক্যাল খেলা খেলছে। প্রথম হাফে তারা নর্মাল নিজেদের কাছে বলটা রেখে ব্রাজিলকে একটু দুর্বল করে সেকেন্ড হাফে অল আউট অ্যাটাকে গেছে। এটা হচ্ছে নরওয়ের মানে এন্ড থেকে আমার এটাই ফিল হয়েছে। অ্যান্ড দেন একটা এরিয়াল, একটাই গোল। আর ব্রাজিলের সাবগুলো পুরা যাচ্ছে তাই। শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচটা হেরেই বিদায় নিতে হলো। গুড বাই নেইমার। দেখা যাক কার্লো আনচেলত্তি এই দলটাকে নিয়ে কত দূর যায়। নেক্সটে আবার কোপা আছে, বা এরপরে আবার পরে বিশ্বকাপ। হোপ ফর দ্য বেস্ট ব্রাজিল, হোপ ফর দ্য বেস্ট।